হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাব পুরুলিয়ার অযোধ্যা। এদিকে খুব ঠান্ডা পড়ে গেছে। এদিকে এখন ভোর 3টে, আমরা রওনা দেব পুরুলিয়ার উদ্দেশ্যে। চলুন, যেতে যেতে বাকি কথা হবে। আপনারা চাইলে হাওড়া থেকে রাত 11:35-এ চক্রধরপুর এক্সপ্রেস, আর না হলে ভোর 6:28-এ রূপসী বাংলা এক্সপ্রেস ধরে পুরুলিয়া জংশনে চলে আসতে পারেন। ওখান থেকে যদি আপনাদের হোমস্টের বুকিং থাকে তাহলে ওরা গাড়ি পাঠাবে, আর না হলে স্টেশনের বাইরে অনেক গাড়ি পেয়ে যাবেন, তাতে করে হিলটপে চলে আসতে পারেন। আমরা এসেছিলাম বাইকে করে। আলটিমেট আমরা খাতড়া কাছাকাছি এসে পৌঁছলাম। জ্যাকেট দেখে বুঝতেই পারছেন কেমন ঠান্ডা পড়েছে। এখনও যেতে প্রায় 3-4 ঘন্টা লাগবে পুরুলিয়া পৌঁছতে। এই বাইকে করে যাচ্ছি দুজনে। এখন আমরা এসে পৌঁছেছি মানবাজারে, পুরুলিয়া। এখানে ব্রেকফাস্ট করব, দিলে আবার বেরোবো। এই হচ্ছে ঘুগনি, আর এটা কি দাদা? এটা পকোড়ি। ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম অযোধ্যার উদ্দেশ্যে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে। অযোধ্যা আপার ড্যামে যখন আসবেন, রাস্তার দুদিকে এইভাবে দেখতে পাবেন অনেক হোমস্টে রয়েছে। চাইলে এগুলোতে এসেও আপনারা কথা বলতে পারেন। এছাড়াও আপনারা পাখি পাহাড় যাওয়ার রাস্তায় বা লহরিয়া শিব মন্দির যাওয়ার রাস্তায় অনেক হোমস্টে পেয়ে যাবেন। একটু স্বল্প খরচে থাকতে চাইলে অনলাইনে ইউথ হোস্টেলেও বুক করে আসতে পারেন। এসে পৌঁছলাম আপার ড্যামের সামনে। দেখুন বন্ধুরা ভিউ পয়েন্টটা, ও সেই লাগছে, সেই লাগছে। এই আমরা এসে পৌঁছেছি আপার ড্যামের সামনে। দেখুন আপার ড্যামের চারদিকে ভিউ পয়েন্টটা খুবই সুন্দর ভিউ পয়েন্ট। এইদিকে একটা লেকের মতো আছে, খুব সুন্দর। এইভাবে টানা রাস্তা, আর রাস্তার উল্টো দিকে এদিকে হচ্ছে পাহাড়। ওই দূরে দেখুন ধানের গাছ, মানে চাষ হয়, ধানের চাষ হয় ওদিকে। চারদিকে পাহাড়, তার মাঝখানে এইভাবে ওখানে চাষ হয়। এটা কত? কন্যাটা কত? 30 টাকা। দেখি আমি তাহলে একটা পেয়ে নিই, না এটা নিচ্ছি। আপার ড্যাম দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। এটা হচ্ছে সেই লোয়ার ড্যাম যাওয়ার রাস্তা আপার ড্যাম থেকে। ভাই দার্জিলিং চলে এসছে, ভিউটা দেখছি। আমরা এসে পৌঁছলাম লোয়ার ড্যামের সামনে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সেই লোয়ার ড্যাম। আপার ড্যাম থেকে ওই 4 কিলোমিটার মতো দূর লোয়ার ড্যামটা। দেখুন লোয়ার ড্যামের ভিউ পয়েন্টটা খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখানে লোয়ার ড্যামে দেখতে পাবেন এলে। ওই নিচে যাওয়া যায়, ওই নিচ অবধি, ওখানে অবধি যাওয়া যাবে। ওখানে যাবো আমরা এরপর।
লোয়ার ড্যাম দেখা কমপ্লিট। এখন এখান থেকে আবার যাচ্ছি পাখি পাহাড়ের দিকে। আরে ঘন্টা খুলে গেল। এটাই সেই পাখি পাহাড় বন্ধুরা, দেখুন এখানে এই যে পাখির সব, পাহাড়ের উপরে পাখির খোদাই আছে এইভাবে, অনেক উড়ে যাচ্ছে। এক ঝাঁক পায়রা একসঙ্গে উঠছে। এই একটা চিত্র এখানে তুলে ধরেছে। এর সঙ্গে আরো একটা আছে পাথর দেখলাম, এখানেও একটা সেম ভাবে পাখির চিত্র তুলে ধরেছে। এই যে এইভাবে রয়েছে পাথরের উপরে পাখির চিত্র। এরপর আমরা চলে যাবো এইদিকে, ওদিকে গেলেই পাহাড়ে উঠবো, উপর দিকে পাহাড়ে। এই উঠছি এবারে পাহাড়ের উপর দিকে। আরো উপর দিকে উঠছি আমরা পাহাড়ের, ওইসব করতে যাস না? পুরো উপর দিকে যাবো ভাবছি, দেখি কত যেতে পারি। ওই টপে যাওয়ার চেষ্টা করছি। ও আস্তে আস্তে যেতে হবে, পাথরগুলো যদি একবার স্লিপ করে খুব চাপ হয়ে যাবে। বোম ভোলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো আসি। ডান দিক দিয়ে হয়ে আসো, বেশি বাঁ দিকে হিলবে না, ডান দিক দিয়ে হয়ে আসো। চলো। একটু সাপোর্ট না নিলে হবে না এই জায়গাটা। যতটা পারবে মোটা পাথরগুলোতে ধরার চেষ্টা করবে। বোম বোম ভোলে। এখান থেকে উঠেছো? তো বাইরের ভিউ পয়েন্টটা এই যে দাদা, ওর সঙ্গে আসা। দাদা ওর নামটা কি? আমার নাম পিজু সাহা। কোথায় বাড়ি? বারাসাত, কলকাতা। বারাসাত। এখন আমরা যাচ্ছি দুর্গা ফলসের দিকে। এই দেখুন এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে দুর্গা ফলসের ঝর্ণার। চলুন যাই তাহলে দুর্গা ফলসের দিকে। এই এসে পৌঁছেছি দুর্গা জলপ্রপাতের সামনে। দেখুন নিচের দিকে নামছি। খুব সুন্দর সুন্দর সিঁড়ি কাজ করা আছে, এতটা অসুবিধা হবে না যদিও, তাও একটু সাবধানে নামতে হবে। দেখতে পাচ্ছেন কেমন জলের আওয়াজ। পৌঁছে গেছি পুরো জলপ্রপাতের সামনে। ও এই সেই দুর্গা জলপ্রপাত। পড়ে আস না দেখে। এখন আমরা যাব বামনির দিকে, বামনি ফলসের দিকে। পৌঁছলাম বামনি ফলসের সামনে। এই নিচের দিকে নামবো। এই তো এটাই একটাই
এটাই ঢোকার মানে, হ্যাঁ সেম এটাই। জয়চন্ডী পাহাড় 500, এটা আরো বেশি। বন্ধুরা এখান থেকে চাইলে আপনার ডান দিকেও যেতে পারেন, ডান দিকে এতটা স্পিড নেই, কিন্তু এই দিকে যখন যাব আমরা বাম দিকে রাস্তাটায়, এখানে গেলে আসল ওয়াটারফলসটা আমরা দেখতে পাবো। মাঝখানে এখানে ছোট্ট একটা ঝর্ণা রয়েছে, এখান থেকে আরো অনেকটা নিচে নামতে হবে, এটা হাফ। চল আগে নিচে নেমে দেখে আসি। আরো অনেকটা নিচে নামতে হবে। অ্যাট লাস্ট এসে পৌঁছলাম এই বামনি ওয়াটারফলসের সামনে। দেখুন, কষ্ট করলে কেষ্ট মেলে, তার প্রমাণ এই সেই ওয়াটারফলস, এই সেই বামনি ওয়াটারফলস। দেখুন সামনে থেকে